আমরা বই পুস্তকে পড়ি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আজকের যে শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি এই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড না, এই শিক্ষা ব্যবস্থা জাতির বোঝা। আজ শিক্ষকরা থাকার কথা হচ্ছে ক্লাসে, সরকার এই বিষয়গুলো যদি অনুধাবন না করে তাহলে এটা অন্যদিকে আসলে ধাবিত হবে। আমরা শিক্ষকদেরকে যদি মর্যাদা দিতে চাই, জাতি না জানে 54 বছরে জাতি এগোয়নি, তাহলে আগামী দিনে এগোবে না আমাদের দৃঢ় বিশ্বাস। শিক্ষকদের এই ন্যায্য সঙ্গত দাবিগুলোকে মেনে নিয়ে এবং যেগুলো দাবি পূরণ করা সম্ভব না, আমার দৃঢ় বিশ্বাস শিক্ষকরা যেন, যেহেতু জাতির বিবেক, তারা সেগুলো নিয়ে আলোচনা করে সেগুলো বাস্তবায়ন করবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা যদি শিক্ষকদের মর্যাদা দিতে না পারি, শিক্ষকদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া উচিত বলে আমরা মনে করি। আজকে শিক্ষকরা কেন রাস্তায় নামতে হবে তাদের দাবি দেওয়া নিয়ে? আজকের এই শিক্ষা আমরা মনে করি এই শিক্ষা জাতির মেরুদণ্ড না। এই শিক্ষা বর্তমানে যে শিক্ষা চালু আছে, আমরা বই পুস্তকে পড়ি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আজকের যে শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি এই শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড না, এই শিক্ষা ব্যবস্থা জাতির বোঝা। আজকের এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আগামী দিনে যুগ উপযোগী বিশ্বায়নের যুগে যে শিক্ষা ব্যবস্থা সেটাকে প্রণয়ন করতে হবে। আমাদের দেখতে হবে চায়নার শিক্ষা ব্যবস্থা, আমাদের দেখতে হবে জার্মানির, আমাদের দেখতে হবে কানাডার, তাদের শিক্ষা ব্যবস্থা কি। এই জাতির শিক্ষা ব্যবস্থা দিয়ে কোন জাতির উন্নয়ন হবে না। গত 53 বছরও কিন্তু উন্নয়ন হয়নি, জাতিকে আমরা একটা জায়গায় নিতে পারিনি। আচ্ছা বলেন, যেই জাতির শিক্ষা ব্যবস্থা বিসিএস এর মতো বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যেটা, সেখানে পরীক্ষায় আসে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য দিয়ে এই জাতি আপনার কিভাবে নাসাতে গবেষণা করবে? এই জাতি কিভাবে শিক্ষায় উন্নতি করবে, শিক্ষা গবেষণা করবে? এই জাতির শিক্ষা ব্যবস্থাকে যতদিন পর্যন্ত ঢেলে সাজানো না যাবে ততদিন পর্যন্ত জাতির উন্নয়ন হবে না। আজকের এই শিক্ষকদের সমাবেশ থেকে বলতে চাই, ন্যায্য ন্যায়সঙ্গত সকল দাবি মেনে নিন এবং যেগুলো দাবি মানা সম্ভব না আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই শিক্ষকরা জাতির বিবেক, এই শিক্ষকদের যদি মর্যাদা দিতে না জানি তাহলে জাতি এগোবে না।